নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আর কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত উদ্বেগজনক খবর। বিগত 5 দিন ধরে মণিপুরে যে হিংসা এবং পরস্পর হানাহানি মারামারির আগুন জ্বলছে তা আজকে সকালেও অব্যাহত আছে। আজকে সকালেও যে খবর পাওয়া যাচ্ছে, ওই উখরুল জেলা তার লিটান সারেইখং গ্রামে আবার অগ্নিসংযোগ করা হয়েছে। অনেকগুলো বাড়িতে বন্দুকের গুলি ছোড়ার আওয়াজও পাওয়া গিয়েছে। বেশ কিছু মানুষ ওই গ্রাম থেকে পাশের গ্রামে পালিয়ে গেছেন বলেও খবর আসছে। যদিও সেখানে ইন্টারনেট সাসপেন্ডেড রয়েছে এবং কারফিউর মতো পরিস্থিতি রয়েছে, সেই জন্যে সব খবর সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে না। তবে আজ মঙ্গলবার সকালের যে হিংসাত্মক ঘটনা এবং অগ্নিসংযোগের খবর, সেটা সংবাদ সংস্থা ANI করেছে এবং আমরা জানতে পারছি যে পরিস্থিতিকে মোটেই নিয়ন্ত্রণে আনতে পারছে না মণিপুরের নতুন নির্বাচিত সরকার। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, আগে যে হিংসাটা হচ্ছিল, অর্থাৎ গত 2.5-3 বছর ধরে যে হিংসাটা হচ্ছিল, সেটা ছিল মেইতেই জনগোষ্ঠী, যারা মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই অথবা মিতেই জনগোষ্ঠী, তাদের সঙ্গে কুকি জো সম্প্রদায়ের জনগোষ্ঠীর একটা ভয়ঙ্কর জাতি দাঙ্গা হচ্ছিল। সেই জাতি দাঙ্গাতে বহু মানুষ নিহত হয়েছে। বর্বরতম হিংসার ছবি আমরা দেখেছি। অবশেষে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মণিপুরে নিজেদের সরকার থাকা সত্ত্বেও কেন্দ্রের শাসক দল এবং রাষ্ট্রপতির সম্মতিক্রমে ওই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছিল। 1 বছর রাষ্ট্রপতির শাসন জারি থাকার পরে চলতি বছরের 4 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয়। আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন নংথাম্বাম বীরেন সিং, তার বদলে নতুন মুখ্যমন্ত্রীকে পছন্দ করা হয়, নিয়োগ করার জন্য সিদ্ধান্ত করে বিজেপি, এবং নতুন মুখ্যমন্ত্রী, তার নাম ইউমনাম খেমচাঁদ সিং, তিনি শপথ নেন 4 ফেব্রুয়ারি 2026। এই খেমচাঁদ সিং তিনি কিন্তু ব্যক্তিগতভাবেও কৃতি বা গুণী মানুষ। এই একটা মার্শাল আর্ট আছে, তাকে বলে তাকেওন্ডো, তিনি ব্ল্যাক বেল্ট এবং তিনি অত্যন্ত ভালো লড়াই করতেন তার যৌবনে। কিন্তু বর্তমানে 60ঊর্ধ্ব এই প্রবীণ নাগরিক, তিনি 4 তারিখে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং আহ্বান জানান রাজ্যবাসীর কাছে যে আসুন আমরা হিংসা ছেড়ে রাজ্যের উন্নয়নের পথে যাই। কিন্তু তিনি শপথ নেবার 24 ঘন্টার মধ্যেই মণিপুরে নতুন করে দাঙ্গা অশান্তি লেগে যায়। আমি আগে যে কথাটা বলছিলাম, যে আগে যে ভয়ঙ্কর জাতি দাঙ্গা হচ্ছিল, সেটা ছিল মেইতেই বা মিতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জো সম্প্রদায়ের জনগোষ্ঠীর। এবারের যে হিংসার খবর ওই উখরুল জেলাতে হচ্ছে, যে খবর আসছে, তাতে এবারে হিংসা হচ্ছে কুকি জো সম্প্রদায়ের সঙ্গে নাগা সম্প্রদায়ের জনগোষ্ঠী। এই কুকি জো সম্প্রদায়, তারা কিন্তু নতুন সরকারে কোনো কুকি MLAর যোগদানের বিরুদ্ধে ছিল, অথচ বিজেপি ঠিক করেছিল যে কুকি সম্প্রদায় থেকে একজন এবং নাগা সম্প্রদায় থেকে একজন উপমুখ্যমন্ত্রী হবেন। কুকি সম্প্রদায় থেকে যে MLA উপমুখ্যমন্ত্রী হয়েছেন তার নাম নেমচা কিপগেন,
এই নেমচা কিপ গেন কিন্তু ভয়েই হোক যে কোনো কারণেই হোক মণিপুরে ইম্ফলে গিয়ে রাজভবনে শপথ গ্রহণ করেননি। তিনি বসেছিলেন দিল্লিতে মণিপুর ভবন থেকে তিনি ভার্চুয়ালি শপথ গ্রহণ করেন। এটাও আরেকটা রেকর্ড। এ পর্যন্ত ভারতে ভার্চুয়ালি শপথ গ্রহণের আর কোনো নিদর্শন আমাদের কাছে নেই, দৃষ্টান্ত আমাদের কাছে নেই। কিন্তু কুকি সম্প্রদায়ের এই এমএলএ, তিনি বিজেপির টিকিটে নির্বাচিত, তিনি উপমুখ্যমন্ত্রী হন। অবশ্যই নাগা সম্প্রদায় থেকে একজন উপমুখ্যমন্ত্রী হন, তার নাম লোসি দিখো। তিনি অবশ্য ইম্ফলে রাজভবনে গিয়েই শপথ নেন। যখন এই কুকি সম্প্রদায় থেকে একজন উপমুখ্যমন্ত্রী হলেন, তখনই কুকি সম্প্রদায়ের যারা জঙ্গি গোষ্ঠী, যারা এই জাতি দাঙ্গায় জড়িয়েছিল, তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, কুকি এমএলএ এই সরকারে অংশগ্রহণ আমরা মেনে নেব না এবং আমরা আবার প্রয়োজনে হিংসায় ফিরে যাব, এই রকম হুমকি দেওয়া হয়। এবং তারপরেই দেখা যায় যে নাগা এবং কুকিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়ে গেছে। কুকিরা যে এই রকম একটা অবস্থান নেবে, সেটা কি বিজেপির জানা ছিল না? খুব ভালোভাবেই জানা ছিল। কিন্তু বিজেপি কুকি সম্প্রদায়ের এই সতর্ক বার্তা বা চরম বার্তাকে অগ্রাহ্য করেছে। কেন? তার কারণ মণিপুর বিধানসভায় 60 জন সদস্য আছে, এর মধ্যে 37 জন আছে বিজেপির এমএলএ। 60-এর মধ্যে 37 সংখ্যাগরিষ্ঠ এবং এই 37-এর মধ্যে কুকি সম্প্রদায়ের আছে 7 জন। এই 7 জন যদি সরকারকে সমর্থন নাও করে, তাহলেও 60 জনের বিধানসভায় 30 জন বিজেপির এমএলএ থাকে। তার পাশাপাশি এই নতুন সরকারকে সমর্থন করছেন আরও দুটো পার্টি, ন্যাশনাল পিপুলস ফ্রন্ট, তাদের 6 জন এমএলএ আছেন এবং নাগা পিপুলস ফ্রন্ট, তাদের 5 জন এমএলএ আছেন। সুতরাং কুকি সম্প্রদায় থেকে নির্বাচিত এমএলএরা যদি সমর্থন নাও করেন, তাহলেও সরকারের পড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এই বিবেচনাতেই সম্ভবত বিজেপি নেতৃত্ব কুকি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে একটা রাস্তা বার করবার বদলে তড়িঘড়ি চলতি মাসের 4 তারিখে নতুন সরকারকে বসিয়ে দেন এবং তারপরেই ভয়ানক প্রতিক্রিয়া শুরু হয়েছে। 1 বছরে রাষ্ট্রপতি শাসনে অনেকটা শান্তি ফিরেছিল মণিপুরে, কিন্তু সেই শান্তি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। যদি কুকি এবং নাগাদের মধ্যে এই জাতি দাঙ্গা সংঘর্ষ থামানো না যায়, এমনকি যেটা জানা যাচ্ছে উখরুল জেলার পাশাপাশি কামজং জেলা, তার পাশের আরেকটা জেলা, এসব পাহাড়ি এলাকা, সেই জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যদি এই উত্তেজনা এবং জাতি দাঙ্গা হিংসা থামানো না যায়, তাহলে আশঙ্কা তৈরি হচ্ছে যে মণিপুর ফিরে যাবে আবার আগের জায়গাতে। অথচ নতুন করে নির্বাচন করবার যে দাবি উঠছে, সেই জায়গায় যেতে রাজি নয় বিজেপি। কেননা বিজেপির আশঙ্কা, নতুন করে যদি নির্বাচন হয়, তাহলে বিজেপি আবার ক্ষমতায় ফিরতে নাও পারে। এমনিতে মণিপুরের যে চলতি বিধানসভা, তার মেয়াদ রয়েছে 2027 সালের মার্চ পর্যন্ত। সুতরাং এই 1 বছরে মণিপুরে শান্তি ফিরিয়ে তারপরে ভোটে যেতে চাইছে বিজেপি। কিন্তু দেখা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতারা যে হিসেব কষে নতুন সরকার গড়েছেন, সেই হিসেব গোলমাল হয়ে যেতে শুরু হয়েছে এবং যেদিন নতুন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং শপথ নিলেন, তার পরের দিন থেকেই মণিপুর আবার অশান্ত, মণিপুরে আবার ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে, মণিপুরে আবার বন্দুকের গুলির শব্দ পাওয়া যাচ্ছে, মণিপুরে আবার হতাহত হবার
খবর আসছে। দেখা যাক বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং নতুন মণিপুরের সরকার কিভাবে এই সমস্যার মোকাবেলা করে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।